স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবছে ফেনীর জনপদ। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায়। দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ফেনী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। ফেনী জেলায় গত বছরে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনও সেই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে ফেনীবাসী। এই অবস্থায় আবারও বন্যার আশঙ্কা। ফুলগাজী পরশুরামে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে জেলার ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞার কিছু অংশ। দুর্গত এলাকার পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। কিছু এলাকায় এখনও পানি রয়েছে, অনেক এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও নিরাপদ পানির সংকট। জেলা প্রশাসনের তথ্য মতে ৮৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,৫০০ মানুষ আশ্রয় নেয়। ইতোমধ্যে ৫,০০০ মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ২৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। প্রাথমিকভাবে ক্ষতি হয়েছে ১,৬৫০ হেক্টর জমির কৃষি আবাদ, ভেসে গেছে ২,০০০-এর বেশি পুকুর ও মাছের ঘের, আর প্রাণী সম্পদে ক্ষতি হয়েছে ৬৪,৯৮,৭৫০ টাকা। হয়ে গেছে আমার 10-15 জনের টাইলি আবার সিএনজিতে পারবে তো আর আমরা সকা সাম্বা সবকিছু ভাঙি যাবে। আমাদের চলাফেরা রাস্তাটা যেন দ্রুতভাবে তাড়াতাড়ি যেন ঠিক করে দিই। এখন হাইতে ওষুধ লাগে ৪,০০০ টাকার ওষুধ লইছি, কিছু লইতে পারি না। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু আমাদের ওই পানিটি যখন যায় চলার পথে সেটি ছাগলনাইয়া এবং সদরের কিছু অংশ সেটি প্লাবিত করছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। বন্যা এলাকা পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। টেকসই বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।